there is a remedy for everything. চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে কোনো চিকিৎসক ছিলেন, এখন আছেন বা ভবিষ্যতে হবেন, অসম্ভব ব্যাপার, যিনি সব রোগের নিদান জানেন। তিনি ডাক্তার, তিনি কি ওষুধ বলতেন আগে জিজ্ঞেস করুন, সেটা আমাকে বলে লাভ হবে না। আমার অসুখ হলে আমার বোলপুরের লোকেরা ডাক্তারে তাকে যাওয়া। সুধীর কুমার রাকেশের স্বীকারোক্তির পরই একযোগে আক্রমণে শাসক বিরোধী, আরও জোরালো ওষুধ বিতর্ক। 25শে এপ্রিল বীরভূমে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সুধীর কুমার রাকেশ বলেন সবকিছুরই ওষুধ আছে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। বীরভূমের পাশাপাশি অনিয়মের অভিযোগ ওঠে রাজ্যের বহু কেন্দ্র থেকে। প্রশ্নের মুখে পড়ে বিশেষ পর্যবেক্ষকের ভোট দেওয়াই। এই পরিস্থিতিতে মঙ্গলবার অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো নিয়ে কার্যত ব্যর্থতা মেনে নেন রাকেশ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোমবার তিনি বলেন, যে ওষুধ ছিল তা বিহার উত্তরপ্রদেশের জন্য অব্যর্থ দেওয়াই, কিন্তু এখানে রোগটা ধরতে পারিনি, তাই ওষুধ খাটল না। বিশেষ পর্যবেক্ষকের এই স্বীকারোক্তির পরেই তাকে আক্রমণের সুর আরও চড়ালো বিরোধীরা। চিকিৎসক ছিলাম এক সময়, তো আমি জানি না এরকম চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে কোনো চিকিৎসক ছিলেন, এখন আছেন বা ভবিষ্যতে হবেন, অসম্ভব ব্যাপার, যিনি সব রোগের নিদান জানেন। আর সব রোগের নিদান না জেনে আমি সব জানি, এইসব মানে বাগাড়ম্বর, এসব ভালো না। जिस दिन डॉक्टर साहब को ये दवाई देने की उम्मीद की थी, उसी दिन वो डॉक्टर साहब खुद गायब हो गए थे। শুধু বিরোধীরা নয়, সুধীর রাকেশকে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিও। সেই মেডিসিনের ব্যাপারটা, তিনি ডাক্তার, তিনি কি ওষুধ বলতেন আগে জিজ্ঞেস করুন, সেটা আমাকে বলে লাভ হবে না। আমার অসুখ হলে আমার বোলপুরের লোকেরা ডাক্তারে তাকে যাওয়া। একদিকে সুধীর রাকেশের স্বীকারোক্তিকে হাতিয়ার করে এদিনই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস। গণনা কেন্দ্রেও রিগিং হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রদীপ ভট্টাচার্য। চিঠিতে রাজ্যের গণনা প্রক্রিয়াকে নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।